প্রিয়, জানো, এখন আমি আগের মতো ফোনের চার্জ নিয়ে অতটা টেনশন করি না। আগে তো সন্ধ্যা হলেই চার্জের টেনশনে থাকতাম। সন্ধেবেলা ফোনটাকে চার্জে দিতাম যাতে অনেক রাত ধরে কথা বলা যায়। আর এখন কারেন্ট গেলে ও টেনশন হয় না। আগে তো কারেন্ট চলে গেলে টেনশন হতো, মনে মনে আশঙ্কা লাগত, ভাবতাম কখন কারেন্ট আসবে, কখন আমি আমার প্রিয় মানুষটার সাথে কথা বলবো। আর এখন আমি ভাত খেয়ে তোমার জন্য অপেক্ষা করি না। আগে তো ভাত খেয়ে তোমার মেসেজের অপেক্ষা করতাম, কখন তুমি মেসেজ দিবা। জানো প্রিয়, আমি এখন সান্ত্বনাও করি না। আগে তো তোমার একটু সান্ত্বনার জন্য কত না সান্ত্বনা করতাম। দেখো, আজ আমি কত শান্ত হয়ে গেছি। জানো প্রিয়, আজকাল আমি আর আগের মতো কিছু নিয়েই তেমন চিন্তা করি না। ফোনের চার্জ কমে গেলে আর বুক ধকধক করে না। কারেন্ট চলে গেলে আর জানালার পাশে দাঁড়িয়ে অপেক্ষাও করি না। আগে তো মনে হতো চার্জটাই হলো আমাদের কথার সেতু, যে সেতু ভেঙে গেলে আমরা দুজনেই যেন আলাদা দুনিয়ায় হারিয়ে যাব। কিন্তু আজ দেখো, ফোনের চার্জ ফোরালেও বুকটা আর ভারী হয় না। কারেন্ট গেলেও মনে ভয়ের মতো কিছু লাগে না। কারণ তুমি তো অনেক আগেই আমার জীবনের আলো নিভিয়ে দিয়ে চলে গেছ। এখন আর অন্ধকারের কোনো ভয় নেই। আগে আমি ভাত খেয়ে তোমার জন্য অপেক্ষা করতাম, ভাবতাম এখনই মেসেজ দিবে, এখনই কল দিবে। একটা মেসেজ, একটা শব্দ, একটা কেমন আছো, এসবই ছিল আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। আজ সেই আনন্দই আমার জীবনের সবচেয়ে বড় শূন্যতা। জানো প্রিয়, মানুষ বলে সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যায়, কিন্তু কেউ বলে না ঠিক হওয়ার আগে মানুষটা কতটা ভেঙে পড়ে, মনের ভেতর কতটা মৃত্যু ঘটে যায়। আগে তুমি কেঁদে বললে আমি সান্ত্বনা দিতাম, তোমার কান্না আমি নিতে পারতাম, নিজেকে ভুলে গিয়ে তোমাকে হাসানোর চেষ্টা করতাম। আজ আমিই ভেঙে যাই, আজ আমিই কাঁদি, কিন্তু আমার কান্না শোনার মতো মানুষটাও তুমি আর নেই। আমি আজ শান্ত হয়ে গেছি, হাসি মুখে বেঁচে থাকার অভিনয়ে শিখেছি। কারণ কান্না যে মানুষকে ফিরিয়ে আনতে পারে না, সেটা আমি খুব তাড়াতাড়িও শিখেছে। জানো, সবকিছুর চেয়ে বেশি কষ্ট লাগে যখন দেখি তুমি খুব সহজেই আমাকে ভুলে গেলে। যে মানুষটাকে নিয়ে আমি দিন রাত স্বপ্ন দেখতাম, সে মানুষটাই আমাকে মনে রাখার জন্য একটুখানি চেষ্টাও করল না। কিন্তু তবুও তোমাকে অভিশাপ দেই না।